আভাস নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। দিন যতই যাচ্ছে ততই সমাজ ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। এবার এক 15 বছরের নাবালিকা কন্যার বিষ খেয়ে মৃত্যু হলো পাড়ার জেঠুর যৌন লালসার জন্য। পুলিশ জেঠুকে গ্রেপ্তার করলেও নাবালিকাকে বাঁচানো গেল না। উল্লেখ থাকে কেশিয়ারি থানা এলাকায় এক চানাচুর ফ্যাক্টরির মালিক তারই পাড়ার এক 15 বছরের নাবালিকা কন্যাকে গত আগস্ট মাসে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আর এই ধর্ষণের কথা কাউকে বললে তার ক্ষতি হবে, তাই এই ঘটনা প্রথমে কাউকে বলেনি। তবে সেপ্টেম্বর মাসের 8 তারিখ পরিবারের সদস্যদের জানানোয় পরিবারের সদস্যরা কেশিয়ারি থানায় লিখিত অভিযোগ জানানোয় পুলিশ 9 তারিখ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপরে আসামি জেলে রয়েছেন। কিন্তু এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় নাবালিকা কন্যা নিজেকে ঠিক না রাখতে পেরে 24 অক্টোবর বাড়িতে রাখা কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কেশিয়ারি ও পরে খড়গপুর হাসপাতালে ভর্তি করেন। 18 দিন ধরে খড়গপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আর মঙ্গলবার চিকিৎসা চলাকালীন 15 বছরের নাবালিকার মৃত্যু হয়। এই ঘটনার পরে পরিবারের সদস্যদের বক্তব্য, ঘটনার পরে চক্ষু লজ্জায় সে আর বাড়ি থেকে বের হতো না, কিন্তু মনে মনে চাপা আতঙ্ক দেখা যেত, তাই এই কাণ্ড ঘটিয়েছে। তবে যে আমার মেয়ের ক্ষতি করলো তার চরম শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা। এক ব্যক্তির যৌন লালসার শিকার হয়ে প্রাণ গেল এই নাবালিকা কন্যার বলে দাবি এলাকাবাসীর। 1993 সালের এক রক্তাক্ত ঘটনার দীর্ঘ 32 বছর পর অবশেষে রায় ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। সিপিআইএমের 6 কর্মীকে অপহরণ ও খুনের অভিযোগে ঝাড়খণ্ড পার্টির 45 জন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন ঝাড়গ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2 মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র। পাশাপাশি প্রত্যেক অভিযুক্তকে 22,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল 1993 সালের 7ই মে। সেদিন সকালে সিপিআইএম কর্মী মনোজ গড়াই, বিপুল মাহাতো, কার্তিক মাহাতো, ডক্টর সৌমেন মুখার্জি, সাধন মাহাতো ও বিদ্যুৎ মাহাতো বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকায় পার্টির এক ঘরোয়া বৈঠকে যোগ দিতে বেরিয়েছিলেন। 5টি সাইকেলে চেপে তাঁরা 6 জনই রওনা হয়েছিলেন, কিন্তু বৈঠক শুরু হলেও তাঁরা কেউ পৌঁছাননি। পরে জানা যায় হিজলার জঙ্গলের পথে তাদের অপহরণ করা হয়। পরদিন অর্থাৎ 8ই মে কপাট কাটার জঙ্গল থেকে তাদের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ছুরি, বল্লম, লাঠি, তীর ইত্যাদি অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল ওই 6 জনকে। ঘটনার পরদিনই বেলপাহাড়ি থানায় ঝাড়খণ্ড পার্টির 103 জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত বৃহস্পতিবার 45 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 364, 302, 201, 34 ও 120B ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। মোট 103 জন অভিযুক্তের মধ্যে 39 জন ইতিমধ্যেই মারা গেছেন, 19 জন পলাতক, অবশিষ্ট 45 জনের সাজা ঘোষণা করা হয়েছে। অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তাদের দাবি অভিযুক্তরা নির্দোষ, তাদের মিথ্যা ফাঁসানো হয়েছে। এই রায়ে 32 বছরের পুরনো এক রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারিক অধ্যায় নতুন মোড় নিল ঝাড়গ্রামে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী রায় ঘোষাল। যিনি অভিযুক্ত তার নাম কি? কে হন আপনার? মানে যে রায়টা দিয়েছে কোর্ট, তাতে কি আপনারা? না না, একদমই না, একদম সন্তুষ্ট নয়। মানে সব দিকের থেকে নির্দোষ। উনি একজন শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন, ওনার কোনো কিছু দোষ নেই। নির্দোষ ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর এত বড় শাস্তি আমরা আশা করতে পারি না। তো আপনারা অন্য প্রাপ্য ছিল আজকে, আজ গত 93 সালের এটা কেস। আজকে কোন দোষী করলো ওনাকে, ওনাদেরকে? শুধু ওনাকে নয়, 42 জনের কথাই আমি বলছি, 45 জনের কথাই আমি বলছি। তবে আমরা আশা করিনি, তো দেখা যাক আজকে কি ওনারা কি করেন, শাস্তি ঘোষণা করেন। অপেক্ষায় আছি, তারপরে আমরা দেখি কি করি। ভাবনা চিন্তা উচ্চ আদালতে যাবো ভাবছি, হাইকোর্টে। হ্যাঁ অবশ্যই। ইনারা যাদেরকে দোষী সাব্যস্ত করেছে, আপনি বলছেন কেউই দোষী নন? কেউ দোষী নয়, 45 জনের কেউ দোষী নয়। আমি মানে সবার কথাই বলতে পারি। মানে তার মানে কি সঠিকভাবে তদন্তই হয়নি? না,
কি কি মনে করছেন? কিছু তো প্রমাণই পায়। ওনারা কিছু প্রমাণ পেয়েছেন না, কিছু পুলিশ বলেছে না, কিছু সাক্ষীরা বলেছে না, মানে কোনো কিছু প্রমাণ পেয়েছে। এটা 93 সালের কেস। আজকে হঠাৎ করে এরকম ওনারা এসেছিলেন, ওনাদের সেদিন মানে লাস্ট ছিল, কেসটা মিটমাট হয়ে যাওয়ার কথা ছিল। ওনারা এসে এরকম মানে বিপদে পড়ে গেছে। বাড়ির লোক আমরা কেউ জানিই না যে ওনাদেরকে এভাবে কাজ করতে নেওয়া হয়েছে। আপনার নামটা কাইন্ডলি আরেকবার। হ্যাঁ, আমার নাম লক্ষ্মী রায় প্রসাদ। বিগত ইংরেজি 1993 সালে 5/8/1993 তারিখে এথেলার জঙ্গলে 82 গ্রামের ভক্তি মাহাতো, কার্তিক মাহাতো, বিদ্যুৎ মাহাতো, মাধব মাহাতো, হিজলা গ্রামের মনোজ গোড়ায়, শিল্লা গ্রামে ডক্টর সমীর মুখার্জি, এনারা খুন হন। তার খুনের উপর ভিত্তি করে বিগত 8/5/1993 সালে বেলপাড়ি পিএস কেস নাম্বার 7/93 স্টার্ট হয়। তখন ভারতীয় দণ্ডবিধি আইনে 147, 148, 149, 364, 302, 201 এবং 120B এর বিধান মতে, এই বিধান মতে তদন্ত আরম্ভ হওয়ার পর পুলিশ 103 জন অ্যাকিউজডকে বিরুদ্ধে অভিযোগ আনেন এবং সিএস সাবমিট করেন। সিএস সাবমিট হয় বিগত ইংরেজি 21/8/1993। রাজ্য জুড়ে চলছে নিবিড় ভোটার লিস্ট সংশোধনের কাজ। রাজ্যের সঙ্গে সঙ্গে প্রতিটি বিধানসভা এলাকায় এই কাজ চলছে জোর কদমে। রাজ্যের মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে সর্বদা থাকার জন্য। বিরোধীরা যখন এসআইআর নিয়ে জলঘোলা করে শীত ঘুমের দিন কাটাচ্ছেন, ঠিক তখন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট তার নিজের বিধানসভা এলাকায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে এসআইআর সহায়তা কেন্দ্র হয়েছে সেই সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন। পাশাপাশি তিনি নিজেই ক্যাম্পে বসে মানুষের অভাব অভিযোগ শুনলেন। উল্লেখ থাকে, ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন SC/ST সম্প্রদায়ের ভোটাররা। আবার কিছু কিছু মানুষকে সিপিএম 2002 সালে ভোটার লিস্টে নাম তুলতে দেয়নি, তারা বিরোধিতা করেছিলেন বলে। সেই সমস্ত ভোটাররা কিভাবে তাদের ফর্ম পূরণ করবেন তা নিজেই ক্যাম্পে গিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন। এই দিন 5 নম্বর পাকুড়শেনি, 4 নম্বর কুনারপুর, 2 নম্বর গ্রামরাজ, 3 নম্বর নারমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। আর এতে খুশি এলাকার ভোটাররা। যেখানে বিরোধীরা মানুষ থেকে দূরে, সেখানে শাসক দলের নেতা বিধায়করা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। কলম দেখতে হবে সব জায়গায় দিয়ে দেবো। আমরা কলম ধরে লিখে হেল্প করতেছি। হেল্প তোমার করে, এটা ফিল আপ করা কথা তোমার। না না, অর্ডার নেই, এটা ভুল কথা। ভিডিও বললে ফালতু কথা বলো না, আমাকে বলে কিছু লাভ নেই। এরা করছে, আমরা বিএলএরা হেল্প করে দিচ্ছি, বিএলএরও তোমাকে কাগজ জোগাড় করে দেবে, কলম তোমাকে ধরতে হবে। সমস্ত বিএলওকে ফিল আপ করার দায়িত্ব বিএলও, অন্য কারণ না। ভিডিও ফোন লাগে শুনে দিচ্ছি, শুনে নাও। আমাদের এটা তো অংশ নম্বর 157 ছিল, তো এই যে যার বিবরণটা দেওয়া হচ্ছে 2002 তাহলে সেই আপনার আমরা চলে গেছি। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন অনেক লোকজন এরা তো পারবে না ফিল আপ করতে। না না, প্রত্যেক দিন আপনার ওখানে 250-300 এরকম করে ফিল আপ হচ্ছে প্রতিদিন। কোনো বুথে চলছে
ঘুরতে এমনি পাড়ায় পাড়ায় ধরুন হয়তো হয়তো কোনো জায়গায় করলো, তাহলে কারো বাড়িতে বসে করলো এরকম। কোথাও এরকম কেউ মুভমেন্টে আছে? না, আজকে আমি তো প্রায় 7-8 জনকে কত ভোটার? বিএলও না বিএলএ? আমি দিই আর আপনি বিএলও? আমাদের যে আপনাকে একমাত্র দেখলাম ফিল্ডে ফর্ম ফিল আপ করে জমা করছেন। আমরা ওখানে 4 দিন করছিলাম, পার্টি হয়েছে 4-5 দিন আগে ফর্ম দিয়ে গেছে আমাদের দুটো পার্ট। আমি এতগুলো ক্যাম্প ঘুরলাম, বিএলওদের দেখতে পেলাম না। বিএলএরা কাজ করছে তাহলে ফিল্ডে দাদা পাড়ায় পাড়ায় আমাদের দুটো পার্ট, এই হলি মন্দির আর আমি ক্যাম্প, আমি দাওয়াটা দিয়ে দিচ্ছি ক্যাম্পে বসে কাজ করছি যে কোনো জায়গায়, এবং এটা আমি করবো ছাড়া তোলা যাবে না। 2002 করছেন আমাদের সেই আছে, এটা করতে হবে। সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো, আমাদের এই ট্রাইবেল লোকেদের বৌমারা যেগুলো বিয়ে করে চলে এসছে না, বিল মনে হয়েছে বিল হয়নি আর আমাদের এটা তো অংশ নম্বর 157 ছিল। তো এই যে যার বিবরণটা দেওয়া হচ্ছে 2002, তাহলে সেই আপনার আমরা চলে গেছি মানে আমরা যখন এই যে অংশ নম্বর চেক করে নেবে, চেক করে এখানে যে অ্যাপ্লিকেশনটা দেবে সেই আপনার কি আছে? ওইখানে করবে, কিন্তু ভেরিফাইটা করবে আদৌ তুমি এখানকার বাসিন্দা কিনা ওটা হয়ে গেল, তারপর তুমি যদি চেঞ্জ করো। আর সঙ্গে তোমার শ্বশুরের মানে ভোটার কার্ডের জেরক্স তো আন, সেটা অনেক আছে মানা যায়। আরে তার ভোটার কার্ড আছে না, তখন ভোটার কার্ডে হয়নি, একটা পেজ জেরক্স করলে সব কিছুই ডাটা পাবে। ওইটা কিন্তু তুমি কালকে করে আনো, ওরা তাড়াতাড়ি করে নেবে। বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা অঞ্চলের পাথরি গ্রামে অনুষ্ঠিত হল বাংলার ভোট রক্ষা শিবির। এদিন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো নিজে হাতে ফর্ম পূরণ করেন এবং তৃণমূল কংগ্রেস কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দের পরিবেশ। স্থানীয়দের মতে জনপ্রতিনিধির এই উদ্যোগে সাধারণ মানুষের মনে আরও আস্থা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। মোবাইল নাম্বার না থাকলে বলো। আমাদের এখানকে এমএলএ সাহেব আসছে, নিজের হাতে ফর্ম ফিল আপ করছে, আমরা খুবই খুশি দেখে। আমাদের অনেক সহযোগিতা করেছে, আমাদের দ্বারা তো ফর্ম ফিল আপ হবে না, ভুল হয়ে যাবে। আমাদের এমএলএ সাহেব আসে নিজে ফর্ম ফিল আপ করছে, আমাদেরকে খুবই ভালো লেগেছে। তোমার নাম? শেখ মাসুম আলী। দুজন অভিযুক্তের মধ্যে একজন স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত, অন্যজনকে অপরাধমূলক কাজের জন্য আগেই সাসপেন্ড করেছিল স্কুল। ওই দুই অভিযুক্ত নিয়মিত নেশা করত। মঙ্গলবার এমনই সব তথ্য হাতে উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা লিগ্যাল কাম প্রবেশন অফিসারের। সম্প্রতি পাঁশকুড়ায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই কিশোরের বিরুদ্ধে। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে দুই কিশোর আপাতত হোমে রয়েছে। এত অল্প বয়সে কেন ওই দুই কিশোর এমন কাজে জড়িয়ে পড়ল?
ঘটনার সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট এসআইআর তলব করল পূর্ব মেদিনীপুর জেলা জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশে এলাকার তদন্তে এলেন ওই অফিসার, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। ওই সরকারি আধিকারিক দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গেও। আগামী শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে জমা পড়বে তদন্ত রিপোর্ট বলে জানা গেছে। গত 1 নভেম্বর পাঁশকুড়া থানা এলাকার একটি গ্রামে বছর 15-র 2 কিশোর এক মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। গ্রেপ্তারের পরে পাঁশকুড়া থানার পুলিশ 3রা নভেম্বর 2 অভিযুক্তকে পূর্ব মেদিনীপুর জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করায়। বিচারক দুজনকে হোমে পাঠানোর নির্দেশ দেন। মাত্র 15 বছর বয়সে ওই 2 কিশোর গণধর্ষণের মতো ঘটনায় জড়িয়ে পড়ায় বিস্মিত জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারকরা। বোর্ডের নির্দেশে এদিন পাঁশকুড়ায় আসেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষার লিগ্যাল কাম প্রভিশন অফিসার আলোক বেরা। প্রথমেই তিনি যান 2 অভিযুক্তের বাড়িতে, কথা বলেন বাড়ির লোকজন এবং এলাকাবাসীর সঙ্গে। প্রথম থেকে ওই 2 কিশোরের আচরণ কেমন ছিল সে ব্যাপারে খোঁজ নেন তিনি। এদিন এক অভিযুক্তের স্কুলেও যান শিশু সুরক্ষা আধিকারিক, কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন ওই আধিকারিক। স্থানীয় এক বাসিন্দা বলেন ওই 2 অভিযুক্ত নিয়মিত নেশা করত। অসামাজিক কাজকর্মের জন্য একাধিকবার এলাকার মানুষজন ওদের মারধর করেছে, তারপরেও ওরা শোধরায়নি। অফিসার আলোক বলেন পূর্ব মেদিনীপুর জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে গণধর্ষণের ঘটনার সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট আজ সংগ্রহ করা হলো। ওই 2 কিশোর কিভাবে এত বড় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ল সে ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। নির্যাতিতা এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি। আগামী শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে এই রিপোর্ট জমা করা হবে। এই রিপোর্টের ভিত্তিতে 2 কিশোরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কাউন্সেলিং করা হবে। তবে তারা জামিন পাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে জুভেনাইল জাস্টিস বোর্ড। সন্ধ্যা দিছিলাম, সন্ধ্যা দেওয়ার পরে সেই শাড়ি চেঞ্জ করতে গেছিলাম। চেঞ্জ করার পরে আমাকে সেই সময় আমাকে ওইরকম ধর্ষণ করে আর মুখটা চিপে রেখে দিয়ে আমাকে ওরকম চিপে দিয়ে আমাকে দাঁতনের মনোহরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পেছনে রাখা বর্জ্য পদার্থযুক্ত ক্যারেটে আগুন লেগে যায়। আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকার মানুষ বালতি দিয়ে জল ঢালার চেষ্টা করলেও আগুন নেভাতে ব্যর্থ হন, ফলে সমস্ত ক্যারেটগুলি জ্বলে যায়। বর্তমানে ফের আগুন লাগার ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তবে নিজেরা আগুন লাগাচ্ছেন না অন্য কোনোভাবে আগুন লেগে যাচ্ছে তা পরিষ্কার নয়। কয়েকদিন আগে বেল্লায় একটি 4 চাকা গাড়িতে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঠিক একইভাবে বুধবার দুপুরে মনোহরপুরে দোকানের পেছনে রাখা ক্যারেটে আগুন লাগে। সড়কে বাড়ছে দুর্ঘটনা, আর সেই কারণে এবার কঠোর পদক্ষেপ নিল জেলা ট্রাফিক পুলিশ। বুধবার বিকেলে দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের তেলিপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি অভিযান চালান ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। এদিন আধুনিক লেজার স্পিড গান ও স্পিড মিটার বসিয়ে রাস্তা দিয়ে ছুটে চলা প্রতিটি গাড়ির গতিবেগ মাপা হয়। অতিরিক্ত গতিতে চলা একাধিক গাড়িকে চিহ্নিত করে কেস দেয় পুলিশ। উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় এই সড়ক পথে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার মূল কারণ বেপরোয়া গতি।
তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে এই অভিযান শুরু করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, এই বিশেষ অভিযান কেবল একদিনের নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে এমন নজরদারি। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। স্থানীয় বাসিন্দাদের মতে এই পদক্ষেপ খুবই প্রয়োজনীয়। তাদের কথায় দীঘা যাওয়ার পথে গাড়িগুলির গতি ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যায়। পুলিশ যদি নিয়মিত নজরদারি করে তাহলে দুর্ঘটনা অনেকটাই কমবে। ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রয়োজনে ভবিষ্যতে এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় স্পিড মনিটরিং সিস্টেম বসানোর পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে বেপরোয়া গতির লাগাম টানতে পথে নেমে সক্রিয় ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই আশার সঞ্চার হয়েছে। WB01 2010 556 বিশ্বজিৎকে ওই আমাদের যে একজন আছে না ওই 556 ব্যাটারিটা চার্জ হচ্ছে একটু আনতে বলুন। তাপস আছে, তাপসকে একটু বলুন। हो गया घर जाई द्वार सजा रखी तानी तलहु गिर गाई सूरत चरिया में पारी सावन विलासा धाम धाम निरखत चले पावे निज घर वासा शिवयाशा उदासा विनय सुनो निरुपा करो बिना कोई जैसे मागुराना प्रेम धार बड़ खाकर अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करूगा रोक नहीं जैसे मागुराना प्रेम धार बड़ खाकर अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करूगा राधा स्वामी नय करो पुकार साध सर्वमयी देवनित परम गुरु राधा। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।